আলতো হাতে সামলে নি যত সব ক্যাকটাসের ছোঁয়া, ক্ষতবিক্ষত করতে চাওয়া মুহূর্তদের বলি একটু সরে দাঁড়া। বিষাদের মেঘকে জোর করে দূরে সরিয়ে দিই, নিজের কাছে নিজেই আপোষহীন হই। প্রতিটি ফুল গাছে ফুল ফোটাতে চাওয়া, এটাই ছিল উদ্দেশ্যহীন নির্ভেজাল লক্ষ্য। অথচ কোনো কোনো মুহূর্ত জীবনের বিষবৃক্ষ হয়ে যায়, তবুও স্বপ্ন দেখে মন সুন্দর সুস্থ এক ভোরের। সেখানে কোনো কলুষিত হাওয়া এসে বিষ বাষ্প ছড়াবে না, বিশুদ্ধ বাতাসের ছোঁয়া পেয়ে শুদ্ধ হবে দেহ মন। স্বপ্ন দেখতে বাধা নেই, শুধু স্বপ্ন পূরণের পথের খোঁজে একটি জীবন কেটে যায় উদ্দেশ্যহীন। শুনলেন কবিতা বিষাদ পেরিয়ে, আমার নিজের লেখা, কলমে এবং কণ্ঠে মৌমিতা পাল। আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনালাম আপনাদের। কবিতা বিষাদ পেরিয়ে। আনুগত্য। পলাশের সাথে মনের ভাষাতে স্বপ্নের আধারে একদিন কথা হয়েছিল বসন্তের। তারপর নদীতে স্রোত এসেছে, ভেসে গেছে কত শত প্রবাহ। সেসব যদিও এখন বিগত স্মৃতি, তবুও ঘটনার রেশ আজও গহীনে গভীরে। ওই স্মৃতি আজও পোড়ায়, আনুগত্যের ছোঁয়া দেয়। বসন্ত এলেই পলাশ নিজের মনেই সেজে ওঠে, লাল ফুলের সমারোহে চারিদিক ভরিয়ে তোলে। বসন্ত চেয়ে থাকে পলাশের দিকে, বহিরঙ্গের দূরত্ব আনুগত্যের কাছে, সম্পর্কের মধুরতার কাছে বাধা পড়ে। প্রেমজ অন্তরঙ্গতা তাদের পূর্ণতা দেয়। পলাশ আর বসন্তের সম্পর্কে মধুরতার আজও সম্পর্কের মধুরতার কাছে দায়বদ্ধ দুজনে। শুনলেন কবিতা আনুগত্য, কলম এবং কণ্ঠে মৌমিতা পাল। প্রথমবার সব কিছু বোঝা সহজ নয়, সব কিছু স্পষ্ট নয়, কেমন যেন ধোঁয়াশা লাগে। কোনো এক কবিতাকে পড়তে গিয়ে তার সারবত্তা বুঝতে গিয়ে কেমন যেন অচেনা লাগে। প্রথমবার সব কিছু বুঝে নেওয়া সহজ নয়, দ্বিতীয়বার তারপর ক্রমশ সহজ হয় কিছুটা। এর নাম সাধনা। এই হলো চেতনা। আত্মমগ্নতা দোষ নয়, কখনো হয়তো বা দোষেরও। কোনো কিছুই আপাত দৃষ্টিতে সঠিক নয়, আবার কোনো কিছু যথার্থ ভুলও নয়। ঠিক ভুলের এই বিচার, এই বোধ, এই চেতনা, এও এক অর্থে জীবনের সাধনা। শুনলেন কবিতা সাধনা, কলম এবং কণ্ঠে মৌমিতা পাল। আমার নিজের লেখা 3টি কবিতা পাঠ করে শোনালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।